রসুলের একটা ঘ্রাণ মুবারক ছিলেন, সুবহানাল্লাহ, যেটা মেশক আম্বরের চাইতো বেহেতের, এত ঘ্রাণ মুবারক ছিল, যেখানে ফসসাব মুবারক পর্যন্ত খুশবু। এবং রাতের বেলায় সিলেম শীতে ফসসাব করে রসুলের পাক রেখে দিয়েছেন, সকালবেলা ফেলবেন। একজন সেবিকা যার নাম হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা আসলেন নবীজির ঘর পরিষ্কার করে খেদমতের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে, বরকতের নিয়তে। তো উনি ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখতেছেন খাট মোবারকের নিচে সুগন্ধি ছড়াচ্ছে, এত সুঘ্রাণ, সুবহানাল্লাহ। নিয়ে বের করলেন, চিন্তা করলেন রাত্রে মনে হয় নবীকে কেউ তোহফা দিয়েছিলেন শরবত। জিনিসটা কি? ফসসাব মুবারক। কিন্তু হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন রাতের বেলায় কেউ শরবত বানিয়েছিলেন, মনে হয় রসুল খান নাই, এবং সুযোগ চিন্তা করলেন আর কেউ আসলে সে মেরে দিবে, তা আমি বসে আছি কেন, আমি হামসারি। কেমন জিনিসটা? ফসসাব। অর্থাৎ উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার কাছে সেটা হচ্ছে কি? শরবত। বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন। নাফাক জিনিস যদি বিসমিল্লাহ বলে খাই ইমান যাইব, কিন্তু রসুলের ফসসাব মোবারক মানে পবিত্র, সুবহানাল্লাহ। যেহেতু কার? রসুলের জামা মুবারক, বিছনা মুবারক। কেমন?